সুপ্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? উত্তর, দক্ষিণ এশিয়া। ২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা দিবস? উত্তর, ২৬শে মার্চ। ৩ নম্বর প্রশ্ন, বিজয় দিবস পালিত হয় ১৬ই ডিসেম্বর। ৪ নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? উত্তর, এ.এন.এ সাহা। ৫ নম্বর প্রশ্ন, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উত্তর, নজরুল ইসলাম। ৬ নম্বর প্রশ্ন, সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? উত্তর, নারিকেল জিঞ্জিরা। ৭ নম্বর প্রশ্ন, বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছেন কোন দেশ? সিয়েরা লিওন। ৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান মোট কয়টি তফসিল আছে? ৭টি। ৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধান রচনার কমিটির সদস্য নিচের কতজন ছিল? ৩৪ জন। ১০ নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধান রচনার কমিটি একমাত্র মহিলা সদস্য কে? বেগম রাজিয়া বানু। ১১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। ১২ নম্বর প্রশ্ন, গণপরিষদের বাংলাদেশ সংবিধান কবে গৃহীত হয়? ৪ নভেম্বর ১৯৭২ সালে। ১৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ই ডিসেম্বর ১৯৭২ সালে। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সংবিধান দিবস কত তারিখে? ৪ নভেম্বর। ১৫ নম্বর প্রশ্ন, কোন সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেন? ইউনেস্কো। ১৬ নম্বর প্রশ্ন, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? উত্তর, পুণ্ড্রনগর। ১৭ নম্বর প্রশ্ন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। ১৮ নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে? হামিদুর রহমান। ১৯ নম্বর প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর, সৈয়দ মাইনুল হোসেন। ২০ নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? উত্তর, আরব বাংলাদেশ ব্যাংক। ২১ নম্বর প্রশ্ন, বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর, ১৯৫৫ সালে। ২২ নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তর, মহেশখালী দ্বীপ। ২৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর, কামরুল হাসান। ২৪ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? উত্তর, বরেন্দ্র গবেষণা জাদুঘর। ২৫ নম্বর প্রশ্ন, বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর, সোনারগাঁয়ে। ২৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি? উত্তর, সেন্ট মার্টিন। ২৭ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। ২৮ নম্বর প্রশ্ন, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন ১৭ এপ্রিল ১৯৭১ সাল। ২৯ নম্বর প্রশ্ন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়? উত্তর, সংবাদপত্র। ৩০ নম্বর প্রশ্ন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, করতোয়া। ৩১ নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থর অনুপাত কত? ১০:৬। ৩২ নম্বর প্রশ্ন, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? সম্রাট আকবর। ৩৩ নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। ৩৪ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে কতটি ভাষা রচিত? ২টি। ৩৫ নম্বর প্রশ্ন, বাংলার মুক্তির সনদ নামে পরিচিত কোনটি? উত্তর, ৬ দফা। ৩৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? উত্তর, ৪ মার্চ ১৯৭২ সালে। ৩৭ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি? উত্তর, চলন বিল। ৩৮ নম্বর প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি? উত্তর, সুন্দরবন। ৩৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? উত্তর, সুপ্রিম কোর্ট। ৪০ নম্বর প্রশ্ন, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? উত্তর, ইরাক। ৪১ নম্বর প্রশ্ন, বাংলাদেশ জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট? ১ কক্ষ বিশিষ্ট। ৪২ নম্বর প্রশ্ন হচ্ছে, ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সাল থেকে? ১৬১০ সাল থেকে। ৪৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুর। ৪৪ নম্বর প্রশ্ন, পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো? ৩৩তম দেশ হিসাবে। ৪৫ নম্বর প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? উত্তর, সম্মিলিত প্রেস। ৪৬ নম্বর প্রশ্ন, নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? উত্তর, বাংলা একাডেমিতে। ৪৭ নম্বর প্রশ্ন, যুদ্ধকালে বাংলাদেশ কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? ১১টি। ৪৮ নম্বর প্রশ্ন, জাতীয় স্মৃতিসৌধের ফলক কতটি? ৭টি। ৪৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? উত্তর, ১৩৬তম। ৫০ নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? উত্তর, ১৯৭৪ সালে।